এই বাংলাদেশে যত ঝামেলা দেখো সব কিছু উলামায়ে কেরামের সাথে বেয়াদবির ফলাফল। দোয়া করলেও বিপদ, এজন্য নিজেরলা করি, অন্যর জন্য বেশি করি না। ওই যে পিরোজপুরে এক দোয়া কইরা মামলা খাইছি 7টা না 8টা, বুঝেন না? অলিপুরি সাহেব দোয়া করছে, মিজান সাহেব করছে, হাটহাজারির হুজুর করছে, হ্যান আয়া দেখি সব ডিসি এসপি বয়ে রয়েছে, কেরেস্ট দিছে গো, রশি ফেসাইছে আমার গলায়, কারণ দেখতে নারী চলন বাঁকা। আল্লাহ যদি হেফাজত করে তার কে ফিরায়? মুসিবত তো আসবেই। তা আল্লাহর শুকর, মা বাবার দোয়া, আপনাদের দোয়া, এ পর্যন্ত মুসিবত আসছে ঠিক, কিন্তু আমারও একটা পাওয়ার আছে, সততার পাওয়ার, যে আমি যদি আল্লাহর জন্যই এই জমিনে চলতে থাকি সারা দুনিয়ার মানুষ এক হলেও কোনো পরোয়া নাই, ইনশাআল্লাহ। আল্লাহ হেফাজতে এখনো রাখছেন, ইনশাআল্লাহ ভবিষ্যতেও রাখবেন, ইনশাআল্লাহ। যদি সততার উপরে থাকি, ইখলাস নিয়ে থাকি, জীবনে হারাম খাই নাই, হারামের পক্ষে স্লোগান দেই নাই। ও ভাই, সুদমুক্ত ব্যবসা এটা রহমত না, না গজব? কথা বলেন না কেন? একটা সুদমুক্ত ব্যবসা এটা রহমত না? সুদখোরের সাথে তো আল্লাহ কোরআনের মধ্যে 2 দলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন আল্লাহ। একটা হলো সুদখোর, আর একটা হলো ওলিয়া উলিয়ার দুশমন। সুদখোরের কথা আছে কোরআনে, ওলিয়া উলিয়ার দুশমনের বিষয়ে কথা আছে বুখারী শরীফে। এজন্য আমি সারা বাংলাদেশে বলি, যারা ওলিয়া উলিয়া বলে মানি না, ওরা কোরআনও মানে না, বুখারী শরীফও মানে না, ওরা ভণ্ড, ওরা বাতিল। ওদের যারা বাতিল বলে না তারাও বাতিল। তো সুদ মুক্ত ব্যবসা এটা রহমত না, এতটুকুই বলছি। কিন্তু এরপরও আবার একটা কথা মাওলায় বাইর করছে, আমার খেয়াল ছিল না, আল্লাহ বাইর করছে কি, দুনিয়ার লোক ঢুকলে, কিন্তু এই কথা আর দেয় না, বুঝেন না? এই কথা আর খবর নাই। আর আপনারাও ভাগল, কয় মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? বয়ান করছি 1.5 ঘন্টা, ছাড়ছে 1 মিনিট, জিগাইলেন না বাকি বয়ান কই? যাই হোক, দরকার নাই। আল্লাহ হেফাজত করলে কে কি করে? ওমর ডান হাতেরে বালিশ বানায় ঘুমায়, তরবারিওয়ালা খুশি না বেজা? এই সুযোগ আর হাত ছাড়া করা। এবার সামনে আগায়, আবার দাঁড়ায়, কি নাকি আবার যায়। এটার নাম রব, র আইন বা রব। আল্লাহ রসুলকে আল্লাহ রব দিছিলেন, অর্থাৎ সমস্ত দুশমন, মুনাফিক, জালেম, আল্লাহর প্রিয় বান্দাদের যত দুশ্মনী করুক, সামনে আসলে মাথা নত হয়ে যাবে। এর নাম রব। যে যতটুকু করবে অতটুকুই পাবে। আমি যদি আপনার সাথে খারাপ করি, দুনিয়ার মানুষ যদি আমার প্রশংসা করে টাকা খাইয়া, কোনদিন বাঁচার উপায় নাই, একদিন হক স্পষ্ট হয়ে যাবে। আমি উল্টা পাল্টা করলে একদিন ধরা জমিনেই খাইতে হবে। আল্লাহ দেখাইতেছে না সব কি? এখানে উপরে দেখাইছি খুব ভালো, কিন্তু ভিতরে ভিতরে সব কালো। আল্লাহ ধরা খাওয়াই দিছে। তুমি পাগড়িওয়ালা হইলেও কোনো সার নাই। সীমা লঙ্ঘন করলেই বিপদ নেমে আসবে। জুলুমের বিচার জমিনেই হবে মরার আগে, রসুলের হাদিস। জুলুমের বিচার মরার পরে না আগে? মানুষের টাকা নিয়ে মাস্তানি, যাও এবার কত ধানে কত চাল, টাকা নিয়ে উল্টা পাল্টা করবা, কেউ জানে না, আল্লাহ জানেননি। সীমা লঙ্ঘন করছো, আল্লাহর ধরা শুরু হয়ে গেছে। জুলুমের বিচার মরার পরে না আগে? আগে, রসুলের হাদিস। আল্লাহ হেদায়াত দান করুন। এই কারণে ধরা খায় গেছে সবাই, কোনো ছাড় নেই। আরে ভাই, নিজের টাকার হিসাব করে চলা কঠিন, মাইয়ার হিসাব, পোলার হিসাব, বউয়ের হিসাব, হ্যাঁ, আবার 100 কোটি মানুষের হিসাব নিয়ে মাথায় লইয়া এত প্যারা কেন? এত লোভ কেন? লোভে পাপ, পাপে মৃত্যু। মানুষের কোটি কোটি টাকা হাতে আইলে কয়জনের ইমান ঠিক থাকে? বড় কঠিন, বড় কঠিন। আল্লাহ হেদায়াত দান করুন।